বিশ্বের অন্যতম হিংস্র পশু সিংহ। বৃহৎ বিড়াল আকৃতির এই পশুর ডাকও ভয়ঙ্কর। সিংহের গর্জন শুনে ভয় পায় না এমন লোক খুবই কমই আছে। সিংহের গর্জন প্রাণী জগতের সবচেয়ে ভয়ঙ্কর শব্দগুলির মধ্যে একটি। সিংহ ছাড়াও বাঘ, চিতাবাঘের গর্জনও ভয়ঙ্কর, কেননা প্রাণী জগতে তারা একই বর্গের অন্তর্গত। সিংহের বর্তমানে দুটি উপপ্রজাতি টিকে আছে, এশীয় এবং আফ্রিকান। বনের রাজা সিংহ অত্যন্ত তেজস্বী, ক্ষিপ্র, সাথে তার গর্জনে সিংহ শক্তিমাত্রার পরিচয় দেয়। সিংহ কিভাবে এত জোরে গর্জন করতে পারে তা জানার চেষ্টা করব আজকে। বনের রাজা সিংহের গর্জন প্রায় 114 ডেসিবল হয়ে থাকে, যা প্রায় 5 মাইল দূর থেকেও শোনা যায়। সিংহের গর্জনের পেছনে বড় ভূমিকা রাখে তার ষড়যন্ত্র। বেশিরভাগ প্রাণীর ত্রিভুজাকার ভোকাল কর্ড বা ভাঁজ থাকে, তবে সিংহের বর্গাকার এবং চ্যাপ্টা হয়, যা তাদের বাতাসকে আরও সহজে সাড়া দিতে সাহায্য করে। বাঘেরও এই ধরনের চ্যাপ্টা ভাঁজ থাকে। এ জাতীয় বড় বিড়ালদের ভোকাল ফোল্ড লিগামেন্টের গভীর অবস্থিত কিছু চর্বি জমা থাকে, ফলে তাদের কণ্ঠের ভাঁজগুলি তাদের চ্যাপ্টা বর্গাকার আকৃতি পায়। ফুসফুস থেকে আসা ধ্বনি খুব জোরালো হয়, তাই সিংহরা তাদের ফুসফুসে খুব বেশি চাপ না দিয়ে জোরে গর্জন করতে পারে। মানুষের কথা বলার পেছনে যেমন কারণ থাকে, তেমনি সিংহসহ সকল প্রাণীদের ডাক গর্জনের পেছনে কারণ আছে। মানুষ ধ্বনি ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগের জন্য, তেমনি সিংহ গর্জন করে যোগাযোগের জন্য। পুরুষ সিংহ বিভিন্ন কারণে গর্জন করে। তাদের এলাকায় অনুপ্রবেশকারী অন্য সিংহ বা শিকারীকে ভয় দেখানোর জন্য গর্জন করতে পারে। আসন্ন বিপদের সম্পর্কে তার দলকে সতর্ক করতে গর্জন করে। সিংহ দল বেঁধে চলাফেরা করে, তাদের দলকে প্রাউড বলা হয়। আবার অনেক ক্ষেত্রে সিংহের সামনে ভাব দেখাতেও সিংহ গর্জন করে। একজন স্পিচ সায়েন্টিস্টের মতে সিংহ গর্জন শিশুর মতো কিন্তু গভীর। তবে সিংহের মতো এত জোরালো গর্জন করতে পারে বাঘও। ফুসফুসে খুব বেশি চাপ না দিয়ে জোরে গর্জন করতে পারে এই সকল বিড়াল প্রজাতির প্রাণীরা। তবে সব বিড়াল প্রজাতির প্রাণীর মধ্যে সিংহের ডাক সবচেয়ে বেশি জোরালো। সিংহের ক্রমহ্রাসমান জনসংখ্যা সম্পর্কে সচেতন করতে প্রতি বছর 10 আগস্ট পালিত হয় সিংহ দিবস।